হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল এক ঝুড়ি আম নিয়ে বসে পড়ছে আমার আম্মু। আজকে আমের আচার দেওয়া হবে, আর আমের আচার বানানোর জন্য এখানে বসে বসে ফার্স্টে আমগুলাকে ছিলে নিচ্ছে। আজকে তো একদম সকাল সকালই বাহিরে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, আর এত রোদ ছিল যেন আচার দেওয়ার একদম পারফেক্ট সময়। তাই আমার আম্মু আম নিয়ে নিছে আচার দেওয়ার জন্য। এখানে আমার আম্মু বসে বসে আম ছুলতেছে, আর তার সাথে আমাদের হাঁসগুলা এসে আমাদের গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। আমগুলাকে খুব সুন্দর করে ছিলে নিয়ে এখন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে, কারণ আমগুলাকে এখন কুচি কুচি করে নিবে আচার দেওয়ার জন্য। সব আমগুলাকে এখন এক এক করে কুচি কুচি করে নিচ্ছে আম্মু, আর তারপরে এগুলাকে কেটে নিবে। এই আমের সিজনে প্রত্যেক বাড়িতেই তো অনেক অনেক রকমের আচার বানানো হয়, আমাদের বাড়িতেও কিন্তু অনেক রকমের আচার বানানো হয়। এই আমগুলাকে আমার আম্মু এখন নিজের পছন্দ মতো করে কুচি কুচি করে কেটে নিছে। এখন এগুলাকে সুন্দর করে মশলা দিয়ে মাখাতে হবে। এই আমটাকে মাখানোর জন্য এখানে সরিষাকে বেটে নেওয়া হয়েছে। সরিষা দিয়ে আমগুলাকে সুন্দর করে এখন মাখাতে হবে, তার জন্য আমি একটা ছেনি নিয়ে নিছি, আর তার ভেতরে আমগুলাকে ঢেলে নিছি। আর তারপরে এর ভেতরে দিয়ে দিলাম সেই সরিষা বাটাটাকে, আর তার সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে এখনই আমটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। আমটাকে এত সুন্দর করে মাখাবো যেন প্রত্যেকটা আমের গায়ে এই সরিষা আর হলুদটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এই ছেনির চারপাশে ছড়িয়ে দিব। এটাকে এখন শুকাতে দিতে হবে, তাই একদম পাতলাভাবেই ছেনির ভিতরে এটাকে মেলে দিব। আর তারপরে আমিও চলে আসলাম ছাদে এটাকে শুকাতে দেওয়ার জন্য। এই আমটাকে এখন রোদ্রে শুকাতে হবে, আর বাহিরে যে এত পরিমাণ রোদ ছিল তাই মনে হচ্ছিল একদিনে আমগুলা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এই আমের আচার ছাড়াও আম্মু কাঁচা আমের আমসত্ত্ব বানাইছে, এখান থেকে কিন্তু আমি আর ঐশী খেয়েও ফেলছি বেশ খানিকটা। আর আমার এই ছোট্ট গাছে আমি কাটিং করে দিছিলাম, তাই এখানে কলি হয়েছে, আর খুব সুন্দর একটা ফুলও ফুটবে কিছুদিনের মধ্যে। এছাড়াও নতুন নতুন অনেক পাতা ছিল আমার গাছে। তারপরে আমাদের ছাদের অন্যান্য গাছগুলোর অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমাদের ছাদে তো ভীষণ পরিমাণে রোদ ছিল, চারিপাশে এত রোদ ছিল, বৃষ্টির কোনো দেখাই ছিল না। তাই সব গাছগুলা কেমন জানি মারা যাচ্ছিল, একদম পাতাগুলা হলুদ হয়ে গেছে, আর চারিপাশে এত রোদ ছিল গরমে টিকাই যাচ্ছিল না। তারপরে তো দেখেন আমার গাছে কত সুন্দর ছোট ছোট ফুল হয়েছে। এছাড়াও আমাদের ছাদে কিন্তু একটা টমেটো গাছও ছিল এই গরমে, একা একাই হয়েছে এই গাছটা। এই গাছটা কিন্তু লাগানো হয়নি। এই টবের ভেতরে আমার আগেও টমেটো গাছ ছিল, পাখিতে যখন ফল খেয়ে গেছে সেই বীজ থেকে এই গাছটা হয়েছে। আর এই গাছে কিন্তু ফলও হয়ে গেছে, ফলের সাথে সাথে অনেক ফুলও ছিল। এই গাছের পাশে আরও একটা ছোট্ট টমেটো গাছ আছে, সেই গাছেও কিন্তু ছোট ছোট টমেটো হয়েছিল, কিন্তু গাছটা মারা গেছে। এছাড়াও ছাদে অন্য অন্য অনেকগুলা গাছ লাগানো হয়েছে, কিন্তু অতিরিক্ত গরমের কারণে সব গাছগুলাই মারা যাচ্ছিল। এই যে দেখেন কত ছোট ছোট দুইটা টমেটো ছিল এই গাছে, কিন্তু গাছটা তো মারা গেছে। আমাদের নিজেদের বানানো আচার ছাড়াও আমার আব্বুও কিন্তু আচার বানিয়ে পাঠিয়ে দিছিল আমাদের জন্য। আব্বু যেহেতু এই আমের সিজনে এখনো বাড়ি আসেনি, তাই নিজের হাতে আচার বানিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিছিল। এখানে আব্বু 2 রকমের আচার বানাইছিল, আর এত মজা হয়েছিল আমরা তো প্রায় শেষই করে ফেলছি আচার খেয়ে। তারপরে দেখেন ঈদের যেহেতু শেষ হয়ে গেছে, কিন্তু ঈদের খাবার এখনো আমাদের বাড়ি থেকে শেষ হয়নি। তাই দুপুরে আজ ঈদের পর থেকে যা যা রান্না করা হয়েছে সব কিছু যা যা ছিল সব কিছুকে গরম করে নিছে আম্মু আজকে খেয়ে ফিনিশ করার জন্য। তো এখানে পিঠা ছিল, গরুর মাংস, ডিম ভোনা, পোলাও, তার সাথে ছিল মাছ ভুনা, ভর্তা, অনেক কিছু। তো সবাই মিলে একসাথে বসে বসে এখন খাওয়া দাওয়া করতেছি। ফার্স্টে হচ্ছে পিঠা খাবো, তাই আমার আম্মু আমাকে পিঠা আর গরুর মাংস দিয়ে দিছে। পিঠা খাচ্ছি বসে বসে। এই গরমে পিঠা খেতে কিন্তু ভালোই লাগতেছিল, খারাপ লাগছিল না। যদিও শীতের সময় পিঠা খেতে বেশি মজা লাগে, কিন্তু এখনও বেশ ভালোই লাগতেছিল। তারপরে আমি দুপুরের খাবারটা এখন বসে বসে কমপ্লিট করে নিব, কারণ আমার ছোট্ট বাবু এখন ঘুমাই গেছে। আমিও যে দুপুরে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো। এই যে দেখেন আমার ছোট্ট বাবু কিন্তু ঘুমিয়ে গেছিল, আর আমিও এখন আমার ছোট্ট বাবুর সাথে ঘুমিয়ে পড়বো। দুপুরে ঘুম থেকে উঠে বিকালে সবাই মিলে বসে বসে আড্ডা দেওয়ার পরে সন্ধ্যার সময় বাহির থেকে খাবার কিনে আনলাম, চটপটি, ফুচকা, তার সাথে টিকিয়া। এখন আমরা সবাই মিলে বসে বসে একসাথে এগুলা খাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের এই চটপটিটা যে এত মজা ছিল, তাই আমরা সবাই মিলে বসে বসে এই চটপটি খাচ্ছি, আর চটপটি খাওয়া শেষ করে এখন ফুচকা খাচ্ছি। এই ফুচকাগুলোও কিন্তু অনেকটা মজা ছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।